কলম লেখে লা ইলাহা ইল্লাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে লিখতেছেন আরশের মধ্যে লা ইলাহা। কি করব বলেন? ওইদিক কমাইলে এখানে থাকে না। একটু সাউন্ড কমিয়ে দিলে ভালো হবে। আপনার গলার সমস্যা, গলার সমস্যা না, আমার শ্বাসকষ্টের সমস্যা হয়ে মরে যাই তো। আমি অনেক অসুস্থ ছিলাম। খারাপ লাগছে, কষ্ট লাগছে, চলুক, সমস্যা নাই। মা বোনেরা, ওই পিছনের মা বোনরা সারা দেয় না। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা কত সুন্দর জিকির না? হ্যাঁ, আল্লাহর নামের মতো এত মধুর নাম পৃথিবীতে আর কিছু আছে? বলেন আছে কি? 1 বছর নয়, 2 বছর নয়, 350 বছর ধরে লিখে লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা খেয়াল করেন, এই কলম রেখে বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেছি। আল্লাহ তো আমার নামের মধ্যে তো কোনো শরিক নাই, কোনো অংশীদার নাই, আপনার কোনো শরিক নাই। তবে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে সুন্দর আরেকটি নাম যোগ হয়ে যাচ্ছে। আল্লাহ ডাক দিয়ে কয়, কলম রে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে নামের সাথে আর একটা কোন নাম যোগ হয়ে যাচ্ছে, তুমি লেখো। কলম লিখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম লিখলেন, আল্লাহ বলেছেন নামটি লিখলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহর কয়টি নাম? বলে 12টি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টি নাম? বলে ওটাও 12টি নাম। কলম রে, লা ইলাহা ইল্লাল্লাহ নামের 12টি অক্ষরে কয়টা নুক্তা আছে? বলে একটাও নাই। এই কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের মধ্যে কয়টি নুক্তা আছে? কলম বলতেছে একটাও নাই। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষরে একটা নুক্তা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 অক্ষরের মধ্যে একটা নুক্তাও নাই। এ কলম লা ইলাহা ইল্লাল্লাহ রাত হলো 12 ঘন্টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন হলো 12 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালেমা লাগাইয়া দিছি। লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে না, তাদের কালেমা হবে না। আছে? হবে? কালেমার মধ্যে নবীর নাম না থাকলে কালেমা হবে না। আজানের মধ্যে নবীর নাম না থাকলে আজান হবে না। নামাজের মধ্যে বিশ্ব নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। কথা বলেন ঠিক কিনা? নামাজ বাতিল, এটা ঠিক না বেঠিক? কথা বলেন। কালেমা তাইয়েবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, কষ্ট হয়, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। কালেমা তাইয়েবা আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলেন হে নবী তুমি হলে, বলেন হে নবী তুমি হলে আল্লাহর প্রিয় হাবিব তুমি, দু জাহানের বাদশা তুমি। আল্লাহর প্রিয় হাবিব তুমি, দু জাহানের বাদশা তুমি। কুরআনে আছে তোমার নাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে, বলেন হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে। কালেমা তাইয়েবায় আছে তোমার নাম, আজানের ধ্বনিতে শুনি তোমার নাম। নামাজে নবী তোমার জানাই সালাম। হে নবী তুমি হলে নূরে মুজাসসাম, হে নবী তুমি হলে। মায়া মিনা
নয়নি মনি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি মায়া মিনার নয়নি মনি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি আরশে আছে তোমার নাম হে নবী তুমি হলে নূরে মুজাসসাম হে নবী তুমি হলে বলেন হে নবী তুমি হলে নূরে মুজাসসাম বলেন না সুবহানাল্লাহ লা ইলাহা আগে আসেন তো আগান 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 লা ইলাহা জিকিরের সাথে আগে আসেন যারা আগে এসেছেন তারা মেজবান পরে যারা আসছে তারা হলো মেহমান মেজবানদের দায়িত্ব মেহমানদেরকে বসতে দেওয়া আগে আসেন লা ইলাহা লা ইলাহা কালেমা লা ইলাহা আল্লাহর জিকির করে রে মা বোন কলিজা করো উজালা লা ইলাহা আপনার কাজ খেলে আমার সারে দিয়ে রাখেন লা ইলাহা কালেমা লা ইলাহা আমার কলবের দরজা খুলিয়া দাও দেখিব তোমার মাকার ঘর আমার কলবের দরজা খুলিয়া দাও দেখিব তোমার মাকার ঘর যেই ঘরেতে কান্তেন নবীজি উম্মত উম্মত বলিয়া লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কবর বড় কঠিন জায়গা কেউ গেলে আর ফিরবে না কবর বড় কঠিন জায়গা একবার গেলে আর ফিরবে না আল্লাহর কোরআন ছেড়ে মা বোন কবর ঘরে যাইও না কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মা বোনেরা উপস্থিত আমার হাজিরিন মা এবং বোনেরা আমি যে আলোচনা করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 অক্ষর দিন 12 ঘন্টা রাত 12 ঘন্টা 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন একটা কালেমা আমাদেরকে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কালেমা পাঠ করলে আমাদের যে এই রাত আর দিন এই 24 ঘন্টা 24 অক্ষরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা কালেমা দিয়েছেন এই কালেমা পাঠ করলেই কি আমরা মুসলমান হয়ে যাব বলেন কালেমা পড়লেই তো মুসলমান হওয়া যাবে না কালেমার তাওহীদ আমাদের মানতে হবে কি মানতে হবে বলেন তাওহীদ কালেমার তাওহীদ আমাদেরকে মানতে হবে আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন কোন জায়গায় রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ জান্নাতের মধ্যে আমার একা একা ভালো লাগে না জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না আল্লাহ কয় আদম রে আমি তোমার জীবনের সঙ্গিনী দিচ্ছি জীবন সঙ্গিনী দিব একা একা থাকা লাগবে না জীবন সঙ্গিনী দিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন বলেন সুবহানাল্লাহ হাড় দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন জান্নাতের মাটি দিয়া আমাদের মা হাওয়া আলাইহিস সালামের মাংস চামড়া তৈরি করলেন বলেন সুবহানাল্লাহ এই জন্য মেয়েদের দেহের দাম অনেক বেশি সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কোন জায়গার মাটি বলেন জান্নাতের মাটির দাম বেশি না কম বেশি মা বোনরা খেয়াল করবেন জান্নাতের মাটির দাম কত বেশি
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য জিহ্বা দান করেছেন। জিহ্বা তো আল্লাহ ছাগলেরও দিয়েছেন, গরুকে দিয়েছেন, হাঁস মুরগি দিয়েছেন, প্রত্যেকটা প্রাণীর জিহ্বা দিয়েছেন। প্রত্যেকটা ছাগল, গরু, হাঁস মুরগি সবারই জিহ্বা আছে, কিন্তু মানুষের জিহ্বার মতো জিহ্বা আর কারোর নাই। আল্লাহ বলেছেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি তোমাদের একটা জিহ্বা দান করেছি, এই জিহ্বার মধ্যে তোমাদের বিভিন্ন রকমের স্বাদ দিয়েছি। বান্দারে আমি আল্লাহ তোমাদের কত সুন্দর স্বাদ দিয়েছি রে বান্দা। গরুর গোশের স্বাদ একরকম, মুরগির গোশের স্বাদ আর এক রকম, তোমাদেরকে ইলিশ মাছের স্বাদ একরকম, আর কই মাছের স্বাদ আবার আর এক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? এ বান্দা আমি তোমাদেরকে জিহ্বা দিয়েছি একটা, আমের স্বাদ একরকম, কাঁঠালের স্বাদ আর এক রকম, পেয়ারার স্বাদ আর এক রকম। এক একটা খাবার দিয়েছি আমি আল্লাহ, বিভিন্ন রকমের স্বাদ দিয়েছি, আর সেই বিভিন্ন রকমের স্বাদ তোমরা গ্রহণ করো। মাত্র জিহ্বা দিয়েছি একটা। কয়টা বলেন? একটা। কয়টা জিহ্বা? সবাই মেরা বলেন একটা জিহ্বা। একটা জিহ্বা দিয়ে তামাম পৃথিবীতে যত রকমের খাবার আছে তত রকমের খাবারের স্বাদ গ্রহণ করে, টক, তিতা, মিষ্টি, ঝাল আছে না? আছে না? বিভিন্ন রকমের খাবারের স্বাদ একটা মাত্র জিহ্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাদের ও জয়পুরের হাটের মা বোনরা, জয়পুর হাটের চেয়ারম্যান কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, মেম্বার কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়, এমপি মন্ত্রী কিছু না কিছু অনুদান দিলে তার প্রশংসা বারবার হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত সুন্দর সুন্দর নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি? আছে? রাজি আছি? খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপাল দিয়েছেন, এই কপালটা হলো অমূল্য সম্পদ। কোটি কোটি টাকা দিয়ে কপাল কিনতে পাওয়া যাবে? চোখ কিনতে পাওয়া যাবে? বলেন? তামাম পৃথিবী জোড়া সুন্দর একটি বক্স, সুন্দর দুইটি বক্স, তামাম পৃথিবী জোড়া বক্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে আমার আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবী জোড়া 2টি বক্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। রাব্বিকুমা তুকাযিবান। এ বান্দা আমি রবের কোন কোন দানকে অস্বীকার করবা? আমি রবের কোন কোন দানকে অস্বীকার করবা? তোমার কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া 2টি বক্স আমি আল্লাহ দান করেছি। জানার দরকার আছে? আছে? সে বক্স দুটা কি বলেন তো? সবাই বলেন। কপালের 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া 2টি বক্স, মাত্র 1.5 ইঞ্চির মধ্যে তামাম পৃথিবী জোড়া 2টি বক্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে সূরা আর রহমানের আয়াত আল্লাহ ঘোষণা করেছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। বলেন আল্লাহু আকবার। আর নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে। বলেন তাই বারে বারে। অনেকে বলতেছে না, কষ্ট হচ্ছে? ক্ষুধা লাগেছে আপনাদের? ক্ষুধা লাগছে? বলেন তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে। বলেন তাই বারে বারে ওই কদমে যাই যেদিকে এই 2টি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই 2টি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে। বলেন তাই বারে বারে ওই কদমে। খাদ্যহীনের দাও গো খাবার
খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেয় খাওয়ালের মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবারে দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেয় খাওয়ালের মুখ। ওই আল্লাহর নাম ওই মধুর নামে জবানে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে বলেন, তাই বারে বারে ওই কদমে। সুবহানাল্লাহ বলেন। কার কদমে বলেন? আল্লাহর কদম দেখেছি। আপনারা দেখেছেন? আল্লাহ কয়জন? জবান খুলে বলেন কয়জন? একজন। আমাদের শাফায়াতের কান্ডারি নবীজি কয়জন? আমাদের রুহু কয়টা? কোরআন কয়টা? আল্লাহকে দেখেছি, শাফায়াতের কান্ডারি নবীজিকে দেখেছি, আমাদের রুহুকে দেখেছি, কোরআন দেখেছি। কারা কারা দেখেছেন? হাত যেন লম্বা হয়। আমরা কোরআন দেখেছি। সুবহানাল্লাহ বলেন। হাত নামান। আমরা কোরআন দেখি নাই? কোরআন দেখেছি। আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? কোরআন আমাদের মানার দরকার আছে কি আছে না? এদিকে বলেন কি হয়েছে? কে? ঠিক আছে আমার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কথা কয় না। কষ্ট লাগছে সোনারা? কষ্ট লাগছে? আল্লাহকে দেখি নাই, রাসূলকে দেখি নাই, কিন্তু আমাদের রূহটাকেও দেখি নাই। আমরা কোরআনটা দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যখন আমরা সিজদা করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইন্নী আল্লাহ আমার ডাইনে বেহেশতে, আমার বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আল্লাহ। সামনে কে? আল্লাহ। এক আল্লাহ, লা শারিকা লা, ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, আমি দুনিয়ার কোনো মুশরিকের গোলাম না, আমি একমাত্র তোমার গোলাম। আমরা কার গোলাম? কথা বলেন, আমরা কার গোলাম? আব্বা জান আলাইহিস সালামের জীবন সঙ্গিনী আমার আল্লাহ রাব্বুল আলামিন যাচ্ছে। কম করে দেন প্রমাণ। আমি বলছিলাম এই যে এই সাউন্ড বক্সটা এইখানে দিতে, দিয়ে সাউন্ড কমাই দেন। একটু হতে পারে, হতে পারে, চিল্লায় না, হতে পারে, হতে পারে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এখানে তো সাউন্ড থাকার দরকার নাকি? এখানে সাউন্ড হলে কথা বলতে পারবো। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। হবে? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। নিষেধ আছে জিকির করা? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম।
সাউন্ডের কি সমস্যা হচ্ছে যে সাউন্ডে আলোচনা করতেছে? এই যে সাউন্ড একেবারে কমাই হতে বলতেছে, কিছু কিছু সব মহিলারা না, এটি একটা মহিলারা আসে এখানে বাটপাড়ি করতেছে। আমি তো মাইক্রোফোনে সাউন্ড থাকলে তো আমি আলোচনা করতে পারবো বলে দেখেন আলোচনা করতেছে, আমার মন মতো আলোচনা করতে হবে। আমি সাউন্ড একেবারে কমাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা তো মাইক্রোফোনে সাউন্ড থাকে। আল্লাহু আল্লাহ সাউন্ড যেমন ছিল মনে দিতে বলছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ। ওদিকে কোনো সমস্যা নাই তো, কোন দিলাম তো। আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, রাবিয়া বসিরি নামে যার শুনি। ডাইকা হইলেন ওলি যিনি, রাবিয়া বসিরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির করে আল্লাহর ওলি হইয়াছেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নামে যার শুনি। ডাইকা হইলেন ওলি যিনি, শাহজালাল নামে যার শুনি। সুরমা নদী পার হয়ে যাই, সুরমা নদী পার হয়ে যাই বিছানার পর। আল্লাহু আল্লাহ। আমি ফোন দিয়েছিলাম তো এটা বলছি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, স্টার জলসা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূর নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, ভারতের সিরিয়াল বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূর নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে নবীজির উম্মত, সুদের টাকা বন্ধ করো, আল্লাহর কোরআন বুকে করো, নূর নবীজির কলেমা পড়ো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু